এয়ারটেল যেভাবে প্রতারণা করছে এর শেষ কোথায়? 428 টাকা বিকাশ রিচার্জে আপনি পাবেন 8 জিবি 500 মিনিট। এইটা দেখে আমি যখন রিসার্চ করেছি আমাকে ব্যালেন্স দেখাচ্ছে 80 মিনিট 5 জিবি। যখন আমি দেখেছি তখন আমি এয়ারটেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। এনারা আমাদের উল্টাপাল্টা ভুলভাল বিভিন্নভাবে বোঝানোর যে কৌশল, সে কৌশলটা খাটিয়েছে। আমি পরবর্তী সময়ে আবার ফোন দিয়েছি। ওনারা বোঝাতে চাই আপনার অ্যাপের এই দিকগুলো দেখে আপনাকে রিসার্চ করতে হবে। আমি দেখেছি, কিন্তু যখন রিসার্চ করেছি তখন ব্যতিক্রম ঘটেছে। এইভাবেই কিন্তু এরা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশের এয়ারটেলের সদস্য সংখ্যা 5,60,00,000। এই যে 5,60,00,000 মানুষকে প্রতি মাসে যদি এভাবে প্রতারণা করে, তাহলে তারা কত টাকা উপার্জন করে নেয় আপনারা একবার চিন্তা করে দেখেছেন? এটা আসলে আমাদের দেশে দেখবার কেউ নেই। একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানি কতটা ভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে আপনারা হিসাব মিলাতে পারেন? আমি যখন ওনাদের সঙ্গে কথা বলি, ওই কথাগুলো রেকর্ড রাখি, তখন আমাকে সান্ত্বনা দিয়েছে। আপনি বিষয়গুলো চেয়েছেন, আমি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমাদের কনসালটেন্টের কাছে, হায়ার অথরিটির কাছে বিষয়টি স্পেশাল রিকোয়েস্ট আকারে জানিয়েছি। সেক্ষেত্রে সর্বোচ্চ 25 তারিখে প্রয়োজন হয়েছে। 9:20:50 মধ্যে একটা ফিডব্যাক পেয়ে যাবেন 25 তারিখ, যাতে দ্রুত ফিডব্যাকটি জানানো হয়। আমি সেটি উল্লেখ করেছি। আশা করছি দ্রুত একটি পজিটিভ ফিডব্যাক আপনি পেয়ে যাবেন স্যার। সর্বোচ্চ সময়সীমা 25 তারিখ 9:20:50। এক্ষেত্রে আমি যদি ভাঙতে এমন রিচার্জ করতাম স্যার, আমার ক্ষেত্রে একই বিষয়টি হতো স্যার। ঠিক আছে, কারণ প্রসিডিউর অনুযায়ী মূলত ভাঙতে এমন রিচার্জ করে যে কোনো গ্রাহকের ক্ষেত্রে সেম বিষয়টি হবে। বিষয়টা এমন নয় যে শুধুমাত্র আপনার জন্য এটি প্রযোজ্য স্যার, সকল গ্রাহকের ক্ষেত্রে। অনুরোধ করবো পরবর্তী কোনো প্রকার প্যাক অ্যাক্টিভেট হয়ে বিষয়টা আপনি না চান, শেষে শূন্য আছে এই ধরনের এমন করে রিচার্জ করবেন, তাহলে কোনো প্রকার প্যাক অ্যাক্টিভেট হবে না, টাকাটা আপনার ব্যালেন্সেই থাকবে। বর্তমানে কি আটটার সময় অন্য কোনো তথ্য জানিয়ে কি সহযোগিতা করতে পারি? বর্তমানে সর্বোচ্চ যে বিষয়টি করার সুযোগ ছিল স্যার আমাদের হায়ার অথরিটির কাছে স্পেশাল রিকোয়েস্ট রাখার মাধ্যমে, আমি সেটি করেছি স্যার। এখন একটু কষ্ট করে আপনাকে ওয়েট করতে হবে স্যার। আমি এইভাবে ওনাদের সঙ্গে প্রায় 20 মিনিট কথা বলেছি। আমি কম বেশি একটু সচেতন, সেই লক্ষ্যে হয়তো ওনাদের সঙ্গে কথা বলতে পেরেছি। আমি যখন বলেছি যে আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিও করব, আমি এই ব্যাপারটা নিয়ে জনগণের জানাবার চেষ্টা করব, তখন কিন্তু ওনারা আমার এই ব্যাপারটা, আমার সমস্যাকে সমাধান করতে চেয়েছে। আমার করেছিলাম সেই আবেদনে আমাকে ফিরিয়ে দেবে। সবাই কি এদের সঙ্গে যোগাযোগ রাখবে? আমার মনে হয় না। আসলে এই মানুষগুলার প্রতিকারের কোনো ব্যবস্থা আছে কিনা, এই দেশের সাধারণ মানুষের হয়ে কেউ দেখবার আছে কিনা, এই দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের এর কোনো দায় আছে কিনা, এই প্রশ্নটা আমি এই দেশের নীতি নির্ধারকদের কাছে রাখতে চাই। আমি প্রত্যেকের কাছে একটি বিষয় জানাতে চাই যে আপনারা এই ব্যাপারটা নিয়ে বেশি বেশি মানুষের জানাবার চেষ্টা করুন, যাতে আমার মতো, আপনার মতো আরও যে বিভিন্ন মানুষ প্রতারিত হচ্ছে, সেই প্রতারিত হওয়া থেকে আমার মনে হয় প্রতিকার আসবে যদি আমরা সবাই সচেতন হই। আমরা এখন সবাই প্রযুক্তির মধ্যে, এই প্রযুক্তির ব্যবহারে হয়তো আমি মনে করি এই মেসেজটা হয়তো প্রধানমন্ত্রী পর্যন্তও যেতে পারে যদি এদেশের প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হই। এই ভিডিওটা যদি আপনারা সবাইকে জানাবার চেষ্টা করেন তাহলে হয়তো সম্ভব। এর প্রতিকার হয়তো প্রতিষ্ঠান আমাকে করতে পারে, যদি করে। আমি ওনাদের কাছে বলেছিলাম যে আমাকে ঘুষ দিয়ে হয়তো সমস্যার সমাধান করলেন, মানে ব্যাপারটা তো আপনাদের হাতে, তাই আমি ঘুষের কথা বললাম। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা কেউ বলতেই পারলো না, তারা কি এই টাকাটা আদৌ ফেরত পাবে? পাবে না। আমি সে কারণেই বলি যে এই দেশের মানুষের এই প্রতারণার শেষটা কোথায়? আমি বলবো যে এয়ারটেল মানুষকে যেভাবে প্রতারণা করছে, মানুষের সঙ্গে যেভাবে প্রতারণার সুযোগ করে নিচ্ছে, এর শেষ কোথায়? এর উত্তর এদেশের মানুষের কাছে রাখলাম, এদেশের নীতি নির্ধারকের কাছে রাখলাম।